আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ইন্স্যুরেন্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। প্লাস অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আজকে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সাম গেল, সেই এক্সামের রিভিউ নিব আর কি। আপনাদের যারা লাইভে আছেন তারা কি আমার কথাগুলো শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। যে স্যার শোনা যাচ্ছে বা স্পষ্ট দেখা যাচ্ছে, একটু কাইন্ডলি জানাবেন। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা যে ইন্স্যুরেন্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স পরীক্ষা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্লাস আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আমি একটু চেক করতেছি যে কথাবার্তা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। আপনারা একটু কষ্ট করবেন, আপনাদের একটু কষ্ট দিব। আপনারা যদি সুযোগ থাকে একটু কমেন্টে জানাবেন যে ঠিক আছে সবকিছু। এবং যারা এখানে হ্যাঁ শোনা যাচ্ছে, যারা এখানে ক্লাস করতেছেন তাকে আরেকটু কষ্ট দিব। যদি আপনাদের কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকে তাদেরকে একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশন করলে আপনাদের ক্ষতি হবে না, আপনাদের অনেক লাভ হবে। কারণ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা শেয়ার মেনশন করে আজকে পরীক্ষায় 5টা অঙ্কের মাঝে 5টাই কমন পেয়ে গেছে। টাকা লাগে নাই, ফ্রি, একেবারেই ফ্রি। আর আপনারা সেলফিশের মতো কাজ করছেন। গত 3 দিন আগে যখন পরীক্ষার আমি সাজেশন দিচ্ছিলাম, বলছিলাম 100টা শেয়ার যদি হয় তাহলে কিন্তু আমি পরের 2 দিন ক্লাস নিব। দুঃখের বিষয় হলো মাত্র 33টা শেয়ার হয়েছিল। পরবর্তীতে আমি আর ক্লাস নিইনি, যার ফলে আজকে যে আপনাদের পরীক্ষায় প্রশ্নগুলো যে আসলো শর্ট সাজেশন থেকে হুবহু আসলো। যেমন আপনারা শর্ট সাজেশন, আমি একটা সহজ দেখাই। আপনারা তো শর্ট সাজেশনে এটা দিছিলাম, ফ্রিতে দিছিলাম, যেটা বুধবারের ক্লাসে, বুধবারের ক্লাসে ফ্রিতে দিছিলাম, এই অঙ্কটা দিছিলাম। একটু মনে করে দেখেন, বুধবারের ক্লাসটা এখন ডিলেট হয়নি, আছে। এই একটা আপনারা হুবহু কমন পাইছেন। বাট পরের দিন বৃহস্পতিবারে যে সাজেশনটা দিলাম, যারা পেইড গ্রুপে, আপনাদের দিলাম না, এই যে প্রথম অঙ্কটা, এটা কিন্তু আজকে আসছে পরীক্ষায়। এবং শর্ট সাজেশনের মাঝে আরেকটা অঙ্ক ছিল এই জায়গায়, হুবহু কমন, একেবারে 1%ও বদলা বদলি করে নাই। এই যে ক্যাপিটাল স্ট্রাকচার, এটা বলে দিয়েছিলাম যে এই বছরে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এটা তাহলে আপনি যে আজকে শেয়ার, আপনারা যদি শেয়ার করতেন, মেনশন করেন, বন্ধু জানাতেন, তাহলে আপনিও কিন্তু আজকে ফ্রিতেই এই সাজেশনটা পেয়ে যেতেন। এই অঙ্কগুলো কিন্তু বইতেও আছে, এমন না যে বইতে নাই। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, ক্লাসের লিঙ্কটা আমি বিভিন্ন গ্রুপে দিয়ে দিই। আপনারা একটু শেয়ার করে ফেলেন দ্রুত, যাতে সবাই চলে আসুক। চলে আসলে ইন্স্যুরেন্সেরও আপনাদের ম্যাথ সাজেশন, থিওরি সাজেশন, এগুলো সব দিব ইনশাল্লাহ। ইন্স্যুরেন্সে কিন্তু আপনার ম্যাথ আসে, আবার থিওরি আসে। ম্যাথ দিতে পারলে ভালো নাম্বার পাওয়া যায়। ইন্স্যুরেন্সের একটা সুবিধা আছে, এমন একটা ম্যাথ আছে, একটা ম্যাথ করলে 10 নাম্বার কনফার্ম প্রতি বছর থাকে। আমি একটু সময় নিচ্ছি। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে লিঙ্কটা একটু শেয়ার করবো। আপনাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন কাইন্ডলি। আপনারা যারা আমাকে ফলো করছেন বা আমার সাজেশনটা পেয়েছিলেন, তাদের পরীক্ষা কেমন হয়েছে, বা আজকে এমন হতে পারে অনেক স্টুডেন্ট আছে অল্প অঙ্ক দিয়ে আসছেন, কিছুটা ভুল করে আসছেন, কত নাম্বার পাবেন, এরকম প্রশ্ন কিন্তু আমাকে প্রতিনিয়ত ফোনে আপনারা জিজ্ঞেস করেন। ফোনে জিজ্ঞেস না করে কাইন্ডলি আজকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করে ফেলেন, কারণ ফোন দিলে তো আমি একটু বিরক্ত হই। কারণ যারা ভর্তি হবে
তারাই তো ফোন দিয়ে আপনার আমাকে পায় না খুঁজে, ভর্তির জন্য টাকা নিয়ে ঘুরতেছে, ফোন দিয়ে পাচ্ছে না, এরকম হাজার হাজার ঘটনা আছে। এর মাঝে যদি আপনারা ফোন দিয়ে কোন অঙ্কটা হয়েছে কি না হয়েছে এরকম জিজ্ঞেস করেন, তাহলে সেটা আমার জন্য একটু বিরক্তিকর বিষয়। এখন কমেন্টে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোন নাম্বার টাম্বার যে কোনো জিনিস, আজকের পরীক্ষা নিয়ে যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন যে নেক্সট যদি পরীক্ষা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারবেন। একটা মজার বিষয় হলো যে ইন্স্যুরেন্স যে ম্যানেজমেন্টের পরীক্ষায় গেল, তাদের এই যে এখান থেকে একটা অঙ্ক করাইছেন পরীক্ষার আগের রাতে, 1 ঘন্টা ক্লাস লাগছে, আপনার ইয়েটা খুঁজে পাবেন, এই একটা অঙ্ক 10 নাম্বার কনফার্ম হয়েছে। চলেন আমরা একটু আজকের প্রশ্ন নিয়ে আলোচনা করে বাকিগুলো আলোচনা করতেছি। আপনারা একটু কমেন্টে আপনাদের আজকের পরীক্ষা সম্বন্ধে মতামত জানাবেন। আপনাদের কিন্তু আমি ইয়ে করব, আপনাদের সবগুলো কমেন্টে আমি পড়বো ইনশাল্লাহ। ক্লাস শুরু করে দিচ্ছি। অবশ্যই আপনারা একটু কমেন্টে জানান আর শেয়ার করে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই শেয়ার করছে, প্রায় 20 জন। এরকম শেয়ারটা যদি ওই বৃহস্পতিবারের ক্লাস, বুধবারের ক্লাসটা হয়ে যেত, তাহলে কিন্তু সব কমন পেতেন ইনশাল্লাহ। আচ্ছা, চলেন আমরা আজকের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে ফেলি। আমরা নিচ থেকে শুরু করি। আমাদের এখানে 17 নম্বর অঙ্ক যেটা আসলো, এই 17 নম্বর অঙ্কটা, এটা লেকচার শিটের হুবহু অঙ্ক। লেকচার শিটে আপনার, চলেন আমরা লেকচার শিটে চলে গেলাম। 17, এই যে অঙ্কটা, প্রবলেম 8, সেম অঙ্ক। 32,000 সেলস হলো 32,000, 10 টাকা পার ইউনিট। তারপরে হলো 40% মেটেরিয়াল, 30% লেবার। এই যে দেখেন সেম অঙ্ক। আপনার আজকে এটা যদি করা থাকে, আপনি এটার সমাধান পেয়ে যাবেন, বই থেকেই পাবেন। এই অঙ্কটা খুঁজে বের করেন। আমার শীটের অঙ্কগুলো তো বইতে আছে, মেন বইতেও আছে, ব্যতিক্রম গাইডেও আছে। ওভারহেড 16,000, 4,000 পার উইক, একেবারে সেম, কোনো চেঞ্জ নাই, কোনো শব্দ কোনো অক্ষর চেঞ্জ নেই, 100% সেম টু সেম। যারা এই অঙ্কটা করছে তারা 10 নাম্বার কনফার্ম পেয়ে গেছে। এটা সাজেশনে ছিল, সাজেশনে কিরকম ছিল, এই দুইটা ছিল, এই দুইটা মিক্সড করলে এটা পারা যাবে। প্রবলেম 3 আর 2 যারা করছেন, 3 আর 2 মিক্সড করলে 8 হয়ে যাবে। যারা সব করছেন তারা তো পাইছেন, আর যারা প্রবলেম 3, 2 করছেন তারাও পাইছেন। চলেন আমরা পরে চলে যাই। আমরা চলে যাচ্ছি লিজের যে খুব কঠিন অঙ্ক, লিজের চ্যাপ্টার। কিন্তু আপনাদের কি বলছি কালকে যারা টাকা দিয়ে পরে পেইড কোর্সে বলেছি, কমপক্ষে লিজের একটা অঙ্ক হলে করে যাবেন। লিজের এই একটা অঙ্ক হলেও করে যাবেন। কেন? বাঁচার উপায় মনে আছে কি? আপনার ক্লাস যারা করছেন, পেইড গ্রুপে আছেন, টাকা দিয়ে পড়েন যারা, তারা কি মনে আছে কিনা দেখেন। কালকে রাতে বলা হয়েছিল, কালকে ক্লাসে, যে একটা অঙ্ক করে যাবেন। যদি আপনি একটা অঙ্ক করে যান, লিজের অঙ্কে ভুল হইল নাম্বার আছে, এই দেখেন 3,35,220, 3,35,220, সেম টু সেম, কোনো পরিবর্তন নাই। 5 বছর 1,20,000, 5 বছর 1,20,000। এরপরে হলো এই যা আছে সেম, একেবারে কোনো 40% ট্যাক্স, 40% ট্যাক্স। শীটের 1 নম্বর অঙ্ক। অনেকেই বলে যে স্যার ইউনিভার্সিটি কোয়েশ্চেন রিপিট করছে। আরে বাবা, ইউনিভার্সিটি কোয়েশ্চেন রিপিট করছে, কিন্তু আমার শীটে যে 1 নাম্বারটা আসলো, আমার ইউনিভার্সিটি কোয়েশ্চেন তো 50টা আছে, 50টার মধ্যে 1 নাম্বার কোনটা? ওই 1 নাম্বারটা আমার শীটের মাঝে আছে। ইউনিভার্সিটি কোয়েশ্চেন তো 30টা 40টা আছে, আমার শীটে তো অঙ্ক আছে 6টা, ওই 6টা থেকে তো একটা আসছে। চলেন আমরা এরপরে, এটাও কিন্তু আপনাদের, এটা তো ফ্রিতেই শর্ট সাজেশনে ছিল। প্রবলেম 3 বলে দিছিলাম যে আমি যদি প্রশ্ন করি তাহলে এই প্রশ্নটা করব। এই যে এখানে নামটা চেঞ্জ করছে, 5টা শেয়ার, রিপার 5টা শেয়ার আছে, 60 টাকা করে একটা শেয়ারের দাম, মানে পিও এটা 48 টাকা নগদ আছে, এবং 48 টাকা দিয়ে একটা শেয়ার কিনা যাবে, কিন্তু 5টা এন এর মান হলো 5। এইসব বলে দিছে, বলছে ভ্যালু অফ রাইট আফটার ভ্যালু অফ আফটার রাইট প্রাইস বিফোর রাইট, এই সব এগুলাই অপশনগুলো এইখানে আছে। মিস্টার রয়ের 70 টাকা একটা শেয়ার দাম, পিওর দাম, মানগুলো চেঞ্জ আছে, এখানে 48 জায়গায় 58 টাকা। তারপর তার হলো 5টা শেয়ার আছে, একটা শেয়ার কিনতে পারবে।
ভ্যালু অফ রাইট, আফটার রাইট প্রাইস, বিফোর, এই সেই যা আছে সব আমি 6টা দিছি, তারা 5টা দিছে, 2 করে এক একটাতে। তাহলে যারা শর্ট সাজেশন ফলো করছেন তারা আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হওয়ার কথা। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, সবার কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ। চলেন আমরা পরবর্তী যাই। নোভা কোম্পানি, আচ্ছা এই যে এটা কিন্তু একটা বানানো অঙ্ক। এই অঙ্কটা আমার শিটে এই নিয়মটা আছে, শর্ট সাজেশনে ছিল। এই যে যদি এই প্রবাবিলিটি ট্রি এর অঙ্ক করেন, প্রবলেম 10 করেন, তাহলে এখানে যেই কথাগুলো বলছে এটা একটু শর্টকাটে বলছে। হ্যাঁ, যে এখানে 2টা প্রবাবিলিটি আছে, এখানে বেশি আছে। আচ্ছা, এরপরে 13 নাম্বারটা হুবহু কমন। ধরেন এটা আপনি দিতে পারলেন না, সমস্যা নাই, 6টা অঙ্ক না 5টা আপনি দিতে পারবেন। 13 নাম্বারটা শীট থেকে হুবহু কমন, কোনো কিছুই বানাই নাই। এটা আমি আপনাদের প্রশ্ন উঠিয়ে দিয়েছিলাম যে গতকালকে রাতেও বলে দেওয়া হয়েছিল। এক মেয়ে বলতেছিল যে স্যার 16 নাম্বার তো পারি না। আচ্ছা 16 নাম্বার পারানোর সমস্যা নাই, তুমি করে যাও, 14 করো, 15 করো, এই নিয়ম থেকে একটা আসবে। এইটা হুবহু আসছে। 10 লাখ, 5 লাখ, 5 লাখ, 10 লাখ কমন স্টক, 5 লাখ ডেপ্থ, 5 লাখ টাকা অতিরিক্ত মূলধন দরকার, 100%, 50%, 50%, 100%, 12% সুদ। এই যে 50, 50, 100, 12% সুদ, 20 লাখ টাকা ইবিআইটি, 40% ট্যাক্স, পিআই বের করো, ইবিআইটি বের করো। এটা ফ্রিতেই পাইছেন, আপনাদের 23টা ক্লাস দিছিলাম না? 23টা ক্লাস যারা করছেন কনফার্ম A+ পেয়ে যাবেন, কারণ এই যে অঙ্কগুলো দেখতেছেন সবগুলো 23 ফ্রি ক্লাস আছে। এই অঙ্ক ফ্রিতে আছে, আপনি দেখেন 23টা না 27টা মানে ক্লাস ফ্রিতে আছে। এইটার মাঝে কিন্তু এই অঙ্ক আছে। যারা ফ্রিতে পড়ছেন টাকা ছাড়া তারাও কিন্তু ভালো করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা প্রবলেম 12, এটা হুবহু আসে নাই, বাট আপনাদের যে শর্ট সাজেশন এই অঙ্কটা দেওয়া হয়েছিল মনে আছে কিনা? প্রথম দিনেই ফ্রি সাজেশনে দেওয়া হয়েছিল এই যে অঙ্কটা। RADR, এই যে 5 নাম্বার দিছিলাম। পিভিপি এর সহায়তায় RADR বের করবা, পিভিপি এর সহায়তায় RADR বের করবা। দেখেন এটা কি চাইছে, পিভিপি এর সহায়তায়, এই যে পে ব্যাক পিরিয়ডের সহায়তায় RADR বের করতে হবে। বের করলাম আমরা। তারপরে আমাকে করতে হবে কোন প্রজেক্টটা বেটার, দুইটার মধ্যে কোনটা বেটার। CFAT দেওয়া আছে, NCO এটা, CFAT এইগুলো দেওয়া আছে, CFAT এইগুলো দেওয়া আছে, NCO হলো এটা। এই অঙ্কটার মাঝে এই দেখেন NCO দেওয়া আছে একটা, CFAT দেওয়া আছে একটা, আর ওইখানে দেওয়া আছে 7টা। পারবেন যদি এই সব অঙ্ক করে থাকেন, বেসিক থাকে, 100% পারার কথা। এইখানে আল্লাহর রহমতে সবই কমন ছিল। আপনাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। এখন ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করা শুরু করব। এর আগে আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। তিশা শেয়ার মেনশন করছেন, নূর মেনশন করছেন, রূপমা মেনশন করছেন, শান্তা মেনশন করছেন, তৌকির মেনশন করছেন। আচ্ছা, তাজ প্রশ্ন করছেন 17 নাম্বারে ওয়েজেসটা ধরে করছি, এটা কি নাম্বার দিবে? কিছু নাম্বার পাবেন, শক্ত করে আসছেন। তারপরে হলো আপনার ফিনান্সে ডিপার্টমেন্টের সাজেশন কালকে ইনশাল্লাহ। সমনা মেনশন করছেন, অনেক মানুষকে মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো যারা শেয়ার মেনশন করে তাদের জন্য কিন্তু আজকে এই ফ্রি ক্লাসগুলো আমি দেই। হ্যাঁ, করিম বলছে হাফ ম্যাথ হলে কি নাম্বার দিবে? হ্যাঁ, এটা স্যারের উপর নির্ভর করে পুরাটা, সম্পূর্ণ কোন স্যারে খাতা দেখতেছে। কিছু স্যার আছে নাম্বার দেয়, কিছু স্যার আছে কম নাম্বার দেয়, কিছু কিছু ক্ষেত্রে নাম্বার আপনি পাবেন। ধরেন এই অঙ্কটা যদি হাফ করে আসেন নাম্বার পাবেন, যদি আপনি এই অঙ্কটাও যদি হাফ করে আসেন কিছুটা হইলে হয় নাম্বার পাবেন। এই অঙ্কটা যে আছে এটা আমাদের হাফ হইলে কোনো নাম্বার নাই, এই অঙ্কটাতে হাফ হইলেও নাম্বার আছে, এই অঙ্কটাতে হাফ হইলেও নাম্বার আছে। হ্যাঁ, আর নাম্বার কত দিবে, যতটুকু হয়েছে সেটার উপর নির্ভর করবে কত দিবে। আচ্ছা, আর কমেন্টগুলো আমি পড়তেছি। হৃদয় বলছে আলহামদুলিল্লাহ কমন পড়ছে স্যার, কিন্তু কিছু ভুল হতে পারে, আল্লাহ ভরসা। ভুল হওয়ার তো কোনো স্কোপ নাই, কারণ হুবহু অঙ্ক আসছে, ভুল হবে কেন? ফারজানা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। তারপরে আরো কোয়েশ্চেন করছেন হলো
ইন্স্যুরেন্সের অঙ্ক বাংলা ইংরেজি দুইভাবে আসে, ইংরেজি শিখে যাবেন। হ্যাঁ, শেয়ার মেনশন ডান, অসংখ্য ধন্যবাদ। শেয়ার মেনশন ডান। আচ্ছা, তারপরে হলো ম্যাথ গুলো ইংরেজিতে দিবেন। হ্যাঁ, নতুন কেউ পাচ্ছি না, পুরাতনরাই শেয়ার মেনশন করছেন। এই শেয়ার মেনশন গুলো বৃহস্পতিবার বুধবার করা দরকার ছিল। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই ইন্স্যুরেন্সের। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ইন্স্যুরেন্সের জন্য থিওরি সাজেশনের পিডিএফ আগেই দেওয়া আছে, না পেলে কমেন্টে ডিপার্টমেন্টের নাম লিখে রাখবেন, এই থিওরি সাজেশনের পিডিএফ দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, এখন এইভাবে এখানে প্রশ্ন আছে, পিডিএফ পেয়ে যাবেন। এখন যেটা আমি মেইন আলোচনা করতেছি, ইন্স্যুরেন্সের দুইটা পার্টের অঙ্ক দিতে পারলে কনফার্ম ভালো নাম্বার, যদি অঙ্ক না দিতে পারেন তাহলে ভালো নাম্বার আসবে না। 2023 সালে আমরা দেখলাম যে 2023 সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখলাম একটা বড় প্রশ্ন আসছে, একটা ছোট প্রশ্ন আসছে। যদি 2000 কি মাত্র 14 নম্বরের অঙ্ক আসছে। 2000 যদি আমি 22 সালের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে ছোট প্রশ্ন আসছে একটা, বড় প্রশ্ন আসছে একটা, দুইটা প্রশ্ন আসছে। 2021 সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতেছি বড় প্রশ্ন দুইটা, ছোট প্রশ্ন একটা। আগে, তার মানে আগের বছরগুলোতে বড় প্রশ্নর পরিমাণ, অর্থাৎ ম্যাথ হলো, আমরা যে অ্যানালাইসিস করে দেখতেছি 2022 এবং 23 সালে একটু ম্যাথের পরিমাণ 14 আসছে, কিন্তু 2021, 2020 এবং এর অতীতে যদি আমরা দেখি 24+ ম্যাথ আসে। এই বছর প্রশ্ন কঠিন করলে ম্যাথ বেশি আসতে পারে, ম্যাথ যত বেশি আসবে পরীক্ষার নাম্বার তত বেশি আপনি পাবেন। এখন আমি আপনাদের কি ধরনের ম্যাথ আসে সেগুলো একটু বলে দিই। একটা ম্যাথ হলো এই যে লাইফ ইন্স্যুরেন্স, 10 নাম্বার কনফার্ম, চোখ বন্ধ করে একটা অঙ্ক করবেন, প্রবলেম 1। এটা সমাধান কোথায় পাবেন? একটু স্ক্রল করতে হবে, যে ভর্তিকৃত যারা তারা তো প্রাইভেট গ্রুপে পেয়ে যাবেন। যদি আপনি একটু স্ক্রল করলে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এইটা লাইভে কিছুদিন আগে ফ্রিতে এই অঙ্কটা করাই দিয়েছি। এখান থেকে একটা অঙ্ক, এন্ডোমেন্ট পদ্ধতি, সিঙ্গেল প্রিমিয়াম, লং টার্ম প্রিমিয়াম, আপনার টার্ম পলিসি, যা যা আছে একেবারে 6 কেকে এই অঙ্কটা করে দিচ্ছি। একটা অঙ্ক করলে জীবনে এখান থেকে কোনো নাম্বার মিস হবে না, একেবারে নারী নক্ষত্র করে দেওয়া হয়েছে, এটা ফ্রি, টাকা লাগবে না, 10 নাম্বার পাবেন এই অঙ্কটা যদি আসে। আগে প্রতি বছর এই ধরনের একটা অঙ্ক আসতো, এন্ডোমেন্ট পদ্ধতি অথবা আপনার পদ্ধতি, কি বলে এটাকে বলে, আপনার টার্ম পলিসি। এই দুইটার মাঝে একটা পলিসি প্রতি বছর 10 নাম্বার থাকতো। আপনি দেখেন 2022 সালের আগে প্রতি বছর এখান থেকে একটা নাম্বার থাকতো, কিন্তু সাম্প্রতিক এই যে অঙ্কগুলো দেখলাম 2 বছর যাবত আসে না, তাহলে এই বছর আসার সম্ভাবনা খুব বেশি। এটা আপনাদের শর্ট সাজেশন, কনফার্ম থাকেন লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রশ্ন আসলে এই একটা অঙ্ক করলে 10 পাবেন আপনি। এটা সমাধান করে পাবেন, যারা পেইড কোর্সে আছেন তারা আমার পেয়ে যাবেন, এই গ্রুপে পেয়ে যাবেন। আর যারা টাকা ছাড়া পড়তে চান একটু স্ক্রল করে আমার ইউটিউব বলি স্যার, ইউটিউবে পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আলোচনা করবো, যেহেতু কয়েকদিন আগে আলোচনা করছি, 10 নাম্বার কনফার্ম পাবেন। এখন ছোট প্রশ্ন হিসাবে এখান থেকে ফায়ার ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, নৌ বিমা থেকে এগুলো প্রশ্ন আসতে পারে। আর আপনার বড় প্রশ্ন হিসাবে এখন থেকে স্টেটমেন্ট গুলো আসে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী, ইন্স্যুরেন্স কোম্পানি যে যে বিমা কোম্পানির হিসাব, চূড়ান্ত হিসাব, কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, এই ধরনের প্রশ্ন এই বছর আপনাদের 2024 সালের জন্য ইম্পর্টেন্ট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে বুঝলেন স্যার? কারণ হলো এখানে দুইটা পার্ট, একটা হলো ইন্স্যুরেন্সের পার্ট আর একটা হলো ব্যাংকিং এর পার্ট। গত বছর ব্যাংকিং আসছে, এই ব্যাংকিং এর কোম্পানি থেকে এই স্টেটমেন্টটা আসছে গত বছর 2023 সালে। 2022 সালে বোর্ডে লিখে বুঝাই, 2023 সালে ব্যাংকিং আসছে।
2022 সালে ইন্স্যুরেন্স আসছে। তাহলে আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট হতে পারে বলেন তো? যেহেতু 1 বছর লাফিয়ে লাফিয়ে আসতেছে, আপনার একটু কমেন্টে জানান তো আপনি কি মনে করেন, আপনার ধারণা কি যে এই 2024 সালে কোনটা আসতে পারে? যেটা আসতে পারে আপনি মনে করেন সেটা আমি করাবো। 2021 সালে আবার একটু দেখাইতেছি। 2021 সালে দেখি আপনাদের সাজেশন বানানোর দক্ষতা কেমন। 2021 সালে আসছে আপনার ওই কি বলে ব্যাংক। তো সম্ভাবনা বলতেছে ব্যাংকিং যেহেতু বেজুর সালে আসছে, জুর সালে এটা আসতে পারে। আমি বলতেছি না যে কনফার্ম আসবে, আমি বলছি না। যারা প্রাইভেট পড়েন তাদের তো ব্যাংকিং এর অঙ্ক করা আছে, ইন্স্যুরেন্সের অঙ্ক করা আছে। সো যারা প্রাইভেট পড়েন না তাদের হলো সমস্যা। তাদের জন্য আমি আজকে ইন্স্যুরেন্সের একটা অঙ্ক করাই দিব। যদি সামনের দিন পরীক্ষায় প্রশ্ন হয়, ইন্স্যুরেন্সের এই ধরনের অঙ্ক আসতে পারে। ইন্স্যুরেন্সের স্টেটমেন্ট শিখে যান, ভুল হলেও কিন্তু 10 নাম্বার পাবেন। ইন্স্যুরেন্সের একটা ফরম্যাট আছে, যে এখানে কিভাবে ইনকাম স্টেটমেন্ট করা লাগে, যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1% না, কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আয়গুলাকে আগে লিখতে হবে, সেখানে ব্যয়গুলাকে বাদ দিতে হবে, তাহলে প্রফিট বেরিয়ে আসবে। এখানে লেখা আছে কোন কোন নিয়ম আছে, সব লেখা আছে এখানে। ব্যালেন্স শিট কিভাবে করতে হবে সব এখানে ডিটেলস এখানে দেওয়া আছে। আমি আপনাদের একটা অঙ্ক করাই দিতেছি আর কি, ইন্স্যুরেন্সের একটা অঙ্ক করাই দিছি। আমি আপনাদের প্রবলেম 6টা করাবো। হ্যাঁ, কারণ কেন প্রবলেম 6 করাচ্ছি, কারণ হলো এটা 2022-এ আসছে, এই টাইপের অঙ্ক আসতে পারে। একটু বোরিং ফিল হতে পারে, অঙ্কটা বেশ বড়, কিন্তু 10 নাম্বার পেতে হলে তো এটা করতে হবেই। আর যে অঙ্ক না দিয়ে থিওরি দিতে চান, থিওরির জন্য আগামীকালকে আমার যে টিচার আছে সোহাগ স্যার কোচিং এর, উনি আপনাদের এ পার্টটা আগামীকালকে ক্লাসে বুঝিয়ে দিবে। প্রবলেম 6 আমরা কাজ করি, এই ভিডিওটা একটু পজ দিয়ে নতুন করে ভিডিও করে নিই। Recording stopped. Recording in progress. ইন্স্যুরেন্সের আমরা লাইফ ইন্স্যুরেন্সের প্রবলেম 6 করতেছি। এখানে দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অবটেইন ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্ট অফ দ্য ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি 31 ডিসেম্বর 2022 বলছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি কি করছে, 31 ডিসেম্বর 2022 সালের কিছু তথ্য এখানে দেয়া আছে, দিয়ে আরো 5টা সমন্বয় দিছে। প্রিপেয়ার দ্য রেভিনিউ অ্যাকাউন্ট, একটা রেভিনিউ অ্যাকাউন্ট করবা ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2022 and the balance sheet on as that date after taking into consideration the following fact. এই যে দুইটা জিনিস করতে হবে, ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, নিচের সমন্বয়গুলো মাথায় রাখতে হবে। কিন্তু তা আমি এটা যদি করতে চাই তাহলে আমাকে কিন্তু আপনার কি করতে হবে, অবশ্যই স্টেটমেন্টটা জানতে হবে, যে আপনার এই স্টেটমেন্টটা কিভাবে করতে হয়। আপনি শিখে রাখতে পারেন, পরীক্ষা আসলে এটা অঙ্কটা কত সালের অঙ্ক এটা আমি একটু বলে দিচ্ছি। 2022 সালে এই অঙ্কটা আসছে, হুবহু 22 সালে আসছে। উপরে রেভিনিউ অ্যাকাউন্ট করার জন্য প্রশ্নে যেহেতু তারা বলে দিচ্ছে যে তুমি রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করবা, তা আপনি রেভিনিউ অ্যাকাউন্ট এই যে বলে দিচ্ছে প্রশ্নে, যে বলছে রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ব্যালেন্স শিট করতে হবে। তা রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে উপর রেভিনিউ অ্যাকাউন্ট কথা লিখে দিবেন ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2022, এই কথাগুলো লিখে দেবেন। অ্যাকাউন্ট টাইটেল, টাকা, এগুলো লিখে দেবেন। লিখে দেওয়ার পরে রেভিনিউ মানে আয় সমূহ ফার্স্টে লিখতে হবে। প্রথমে আয় সমূহ লিখতে হবে, কি কি আয় হতে পারে। আপনার লাইফ ইন্স্যুরেন্স ফান্ড এট দ্য বিগিনিং, অর্থাৎ গত বছরের লাভের অংশ এখানে লিখতে হবে। তারপরে আমি প্রিমিয়াম যদি পাই, বিমা করতে আসছে মানুষ, তারা টাকা দিছে, এরকম যদি পাই, এরকম যত ধরনের টাকা পাবো এবং সুদের টাকা, যেমন আমি টাকাগুলো নিয়ে বিমা করার যে টাকা দেয় লোকরা, এগুলো কি করে জানেন, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে দিই, সেখান থেকে সুদ আসে, ডিভিডেন্ড আসে। হ্যাঁ, যেমন একটা বিমা কোম্পানি, যেমন আপনি একটা বিমা করছেন, জীবন বিমা, আপনি 10,000 টাকা জমা দিচ্ছেন,
বলতেছে এই 10,000 টাকা তোমাকে কিন্তু বেঁচে থাকো, মরে যাও, 5 বছর পরে কিন্তু আমি 20,000 দিব। এই 10,000 টাকা নিয়ে কি সে বসে থাকবে বাসায়? বাসায় বসে থাকলে তো আর আপনার 20,000 ফেরত দিতে হবে না। সে করবে এই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে, সুদে বিনিয়োগ করে সুদ অথবা লভ্যাংশ পাবে। এইগুলো হলো তার কোম্পানির আয়। আর তার ব্যয় কি? কোম্পানির ব্যয় হলো মানুষ মারা গেলে তাদের টাকা দিতে হবে, তারপর মানুষ না মারা গেলেও টাকা চায় তাদের দিতে হবে। তারপরে আপনার অনেক সময় বলো আমি আর বিমা করবো না ভাই, আমাকে টাকাটা ফেরত দেন, স্যালেন্ডার হলো। তারপরে আপনার অ্যানুইটি বোনাস দিতে হবে, অ্যানুইটি দিতে হবে, কমিশন দিতে হবে, বেতন দিতে হবে, বিভিন্ন ধরনের খরচ আছে। সেই খরচগুলো বাদ দিলেই আমাদের চলে আসবে প্রফিটটা। এত সহজ জিনিস, আপনি কিন্তু আগে ভয় পাচ্ছেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এবং আপনারা কমেন্ট শেয়ার করবেন, মেনশন করবেন। এবং আপনাদের একটা ছোট্ট নিউজ দিয়ে দিই, আজকের ক্লাস যারা শেয়ার মেনশন করবেন, যদি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 সাবজেক্টটা প্রিপারেশন 0 থাকে, 0%, 100% প্রিপারেশন নিতে পারবেন মাত্র 7 দিনে। 7 দিন তো অনেক বেশি, কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যদি মানুষ ফ্রি ভিডিও 3 দিন দেখে ফার্স্ট ক্লাস পেয়ে যেতে পারে, 7 দিন অনেক বেশি না? ইন্স্যুরেন্স যেদিন শেষ হবে ওই দিন রাত থেকে আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চলে আসবে। স্পেশাল ডিসকাউন্ট, আজকের ভিডিও শেয়ার মেনশনের স্পেশাল ডিসকাউন্ট মাত্র 500 টাকায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 করতে হবেন। শেয়ার মেনশনের স্ক্রিনশটটা জমা দিতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে আপনার এই কম টাকায় পড়ার একটা স্পেশাল ডিসকাউন্ট। চলেন আমরা অঙ্কে চলে যাই এবার। যাদের ইন্স্যুরেন্সের প্রিপারেশন 0 অঙ্ক শিখতে চান তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন অঙ্ক শেখার জন্য। আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব অথবা রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করার জন্য এরকম একটা ছক করে নিচ্ছি। প্রবলেম 6NU 2022, আপনার কাছে বই আছে, বই থেকে বা ব্যতিক্রম থেকে খুঁজে নেন। রেভিনিউ অ্যাকাউন্ট করতেছি। ফার্স্টে ইনকাম, আমার আয় সমূহ। ইনকাম তো ওপেনিং ব্যালেন্স লিখতে হবে, ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স প্রশ্নে দেওয়া আছে, এখানে যা আছে আপনি এদের শর্টকাট নিয়ম শিখে দেয়, ভুল হলে কিন্তু নাম্বার পাবেন। এই যে আইটেমগুলো দেখতেছি না, এইগুলো একবার না একবার কোনো না কোনো ইয়েতে অঙ্কের কোনো না কোনো অংশে আসবে। এই যে লাইফ ফান্ড 1 তারিখ, এই টাকাটা সবার ফার্স্টে আনবেন। ওপেনিং ব্যালেন্স 44,52,000 টাকা। প্রফিট কি কি আছে সেইগুলো আমাকে খুঁজে খুঁজে আনতে হবে। কি কি আমার প্রফিট আছে চলেন আমরা খুঁজে নিয়ে আসি। এখান থেকে খুঁজে খুঁজে আনবো। এই যে প্রিমিয়াম, প্রিমিয়াম আমার হলো আয়, আনতে হবে। তারপরে আমাদের যদি অ্যানুইটি থাকে, আয়গুলা কিন্তু ক্রেডিট পাশে থাকবে, এই পাশে আয়গুলো এই পাশে থাকবে। যদি আমার যে আপনার ক্রেডিট পাশে যে টাকাগুলো আছে, এই যে 7,500 টাকা, হ্যাঁ, কনসিডারেশন অফ অ্যানুইটি গ্র্যান্টেড, এগুলো আমার আয়। তারপরে আপনার এখানে এই যে 1,72,000 টাকা সুদ পাইছি, এইটা আমাদের আয়। আয়গুলা কিন্তু চেনা অনেক সহজ, ক্রেডিট পাশে থাকে, ক্রেডিট পাশে কিন্তু বেশি আইটেম নাই। এই যে হলুদ হয়ে গেছে অলরেডি, 4টা হলুদ হয়ে গেছে। আর ক্যাপিটালটা কিন্তু আমাদের মূলধন, মূলধন তো আর আয় না। এই যে 3টা আয় আমাকে আনতে হবে। ক্রেডিট পাশে আয়গুলো দেওয়া থাকবে, একেবারে ইজিলি ফাইন্ড আউট করে ফেললাম 3টা আয়। এখান থেকে আবার সমন্বয়গুলো আমার জানা থাকতে হবে। যেমন 1 নম্বর সমন্বয় বলছে ক্লেম এডমিটেড বাট নট পেইড 8,000। হ্যাঁ, এটা তো আমাদের খরচ, এটা আসবে না। আমরা আয়গুলো একটু খুঁজে দেখি। আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, প্রিমিয়াম বকে আছে 5,000 টাকা, তাহলে যোগ হবে, বকেয়াটা যোগ হয়। প্রিমিয়াম রিসিভ অ্যাডভান্স, অগ্রিমটা বাদ হয়। তাহলে আচ্ছা, প্রিমিয়ামের এই সমন্বয়টা আমি একটু করি, আপনাদের দেখাই। তো ফার্স্টে আমরা লিখবো প্রিমিয়াম। প্রিমিয়াম আমার সময় কম, সংক্ষেপে লিখতেছি, লিখবেন এভাবে। বকেয়া থাকলে ডিউ বা আউটস্ট্যান্ডিং, ডিউ বা আউটস্ট্যান্ডিং থাকলে যোগ হয়। কোথায় শিখছি আমরা? অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ শিখছি যে বকেয়া থাকলে যোগ হয় আর অগ্রিম হইলে বাদ হয়। অ্যাডভান্স, অ্যাডভান্সের কথা বলছে 500, বিয়োগ করতে হবে, যে টাকাটা আসবে এখানে লিখব। এরপর আমরা পাইছিলাম হলো অ্যানুইটি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যারা এটা বুঝি না, তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এরপর আমরা পাইছিলাম হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট পাইছিলাম 1,72,000।
এই 3টা আইটেম পাইছিলাম, সমন্বয় একটা পাইছি। ইন্টারেস্ট নিয়ে কোনো সমন্বয় আছে কিনা এখানে খুঁজে দেখবো। ইন্টারেস্ট অ্যাক্রুড বকেয়া আছে 11,000 টাকা, ইন্টারেস্ট বকেয়া আছে 11,000 টাকা, যোগ অ্যাক্রুড বা ডিউ 11,000। বকেয়া থাকলে বা আউটস্ট্যান্ডিং, ডিউ, অ্যাক্রুড সবকিছু এক, সব যোগ করলাম, যোগ করলে আসতেছে 48,42,400। এটা আমার টোটাল ইনকাম, এটা আমার টোটাল ইনকাম। টোটাল ইনকামটা আরেকটা ঘরে লিখবেন, এটা আমার টোটাল ইনকাম। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন। এইটা হয়ে গেল আমাদের। এবং আপনাদের কোন ধরনের অঙ্ক আগামীকাল চান অবশ্যই কমেন্টে জানাবেন। স্যার এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা করে দিলে আমাদের জন্য ভালো হয়, অবশ্যই আমি করে দিব ইনশাল্লাহ। টোটাল ইনকাম হয়ে গেল আমাদের। বুঝতে পারলে ওকে ইয়েস কিছু লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন। ইনকাম শেষ, এখন আমার খরচ আনতে হবে, যে এক্সপেন্ডিচার আনতে হবে। হ্যাঁ, এক্সপেন্ডিচার মধ্যে কি কি আসতেছে এই দেখেন, ডেবিট পাশে থাকবে, এই পাশটাকে ডেবিট বলা হয়, ডেবিট পাশে খরচগুলো থাকবে। কি কি আছে আমাদের, যে আমাদের আছে হলো এই যে ফার্স্টেই ক্লেম পেইড, অর্থাৎ মানুষ টাকা যখন আইসা বলতেছে ভাই আমার তো মারা গেছে বা আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, টাকা দাও, দিয়ে দিতে হবে তাকে। তারপরে আপনার এখানে আছে হলো এই যে অ্যানুইটি, আমরা বৃত্তি দিছি। তারপরে আমাদের এখানে আছে হলো আপনার কমিশন, কমিশন কিন্তু আমি দিছি। এই জিনিসগুলো যতগুলো খরচ আছে আমি 3টা আপাতত দেখাচ্ছি, ক্লেম পেইড, অ্যানুইটি আর হলো কমিশন। এগুলো আগে একটু আনবো, আমরা সবগুলোই আনবো। সবগুলো একটু দেখা দিই। ম্যানেজমেন্ট এক্সপেন্স আনতে হবে আমার। হ্যাঁ, তারপরে আপনার আরো এক্সপেন্স আছে আপনাদের এখানে, এই যে স্যারেন্ডার্স, অর্থাৎ যে স্যারেন্ডার মানে কি, তারা বলছে ভাই আমি আর বিমা করবো না, টাকা যে দিচ্ছি এখান থেকে কাইটা কুইটা আমার কিছু ফেরত দেন। হ্যাঁ, এইগুলো। তারপরে আছে হলো এই খরচগুলো আমরা সিরিয়ালি নিয়ে আসবো, এবং এইগুলোর সাথে সমন্বয় যেগুলো আছে সেগুলো সমন্বয় করতে হবে। যেমন ক্লেম এডমিটেড বাট নট পেইড, অর্থাৎ বকেয়া। এই যে ক্লেম পেইড শব্দটা পাইলাম আমরা, এই যে ক্লেম পেইড 2.5 লাখ টাকা যে পাইলাম, এই টাকাটা আমার কি করতে হবে, এই টাকার সাথে বকেয়াটা যোগ করতে হবে। আমরা সিরিয়ালি সবগুলো আনতেছি। হ্যাঁ, প্রথমে ক্লেম পেইড 2.5 লাখ টাকা, বকেয়া ছিল ডিউ বা আউটস্ট্যান্ডিং, সমন্বয়ের ভিতরে আছে 1 নাম্বার সমন্বয় 8,000 টাকা। অ্যানুইটি, অ্যানুইটিটা আমি এখান থেকে এই যে 4,000 টাকা অ্যানুইটি বৃত্তি আমরা দিছি, আর এই স্যারেন্ডার 9,000 টাকা। হ্যাঁ, তারপরে হলো আপনার যে বোনাস পেইড, বোনাস দিয়ে দিছি পুলিশ হোল্ডারে 42,000 টাকা। তো এই আইটেমগুলো আনি আগে। হ্যাঁ, পরে বাকিগুলো আনতেছি। কোনটা যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। অ্যানুইটিস 4,000, পরে আছে হলো সারেন্ডার 9,000, এরপরে আছে হলো আপনাদের বোনাস 42,000, এরপরে আমাদের আছে ম্যানেজমেন্ট এক্সপেন্স 52,000 টাকা। এই যেটা, এই 52,000 টাকার সমন্বয় আছে, সমন্বয়গুলো আমরা এই যে আউটস্ট্যান্ডিং বকেয়া আছে 400 টাকা, এরকম যদি থাকে এটা লিখতে হবে। ম্যানেজমেন্ট এক্সপেন্স 52,000, বকেয়া 400, বকেয়া থাকলে যোগ করতে হয় আউটস্ট্যান্ডিং বা ডিউ 400, 52,400। এরপর এইগুলো আমরা আনলাম। এরপরে আমাদের একটু নিচে সমন্বয় যায় অবচয়, ডিপ্রিসিয়েশন মানে অবচয় 7.5% ফার্নিচার, ফার্নিচারের 7.5% অবচয় ধরতে হবে। এই যে ফার্নিচার আছে 13,500 টাকা, এটার অবচয় আনতে হবে আমার, আর 7.5% আবার আনতে হবে। প্রিন্টিং, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি এক্সপেন্স ইনক্লুড মানে বকেয়া বাট নট টেকেন অন অ্যাকাউন্ট, 1,000 টাকার বকেয়া খরচ আছে যেটা আমি এখনো লিখি নাই, এটা আমাকে আনতে হবে। একটা হলো আমাদের
এই আউটস্ট্যান্ডিং বা ডিউ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্স 1000 এটাকে আনতে হবে। আর ডিপ্রিসিয়েশন অবচয় 13,500 টাকার 7.5%, 1013 টাকা আনতে হবে। এরপর সিরিয়ালি আমরা নিচে যাই, আরো কি কি বাকি আছে আর দাগায় রাখছিলাম আমরা। ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড দিছি মালিকদের 20,000 টাকা আনতে হবে। তারপর আমরা কমিশন 11,000 দাগায় রাখছি, আনি না, এখন আনতে হবে। এই দুইটাই বাকি আছে না, ডিভিডেন্ড আর কমিশন, বাকি সবগুলো নিয়ে আসছি। ডিভিডেন্ড আর কমিশন, কমিশন 11,000, ডিভিডেন্ড হলো 20,000। কোনো আইটেম যদি না বুঝেন, বুঝতে পারলে ওকে বা ইয়েস কিছু একটা লিখে দেন, দ্রুত লিখেন। না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, স্যার এটা বুঝি নাই, বুঝাই দেন। সব যোগ করলাম 3 লক্ষ, টোটাল এক্সপেন্স 3,98,413 টাকা। এখান থেকে এটা বাদ দিলাম 44,43,987 টাকা। এটা আমাদের ক্লোজিং, এ যে ওপেনিং ফান্ড বেরিয়েছিল না একটা, এটা হলো ক্লোজিং লাইফ ইন্স্যুরেন্স ফান্ড, লাইফ ফান্ড। কোশ্চেন থাকলে বলেন, আমাদের প্রথম অংশ শেষ। অ্যাকাউন্টিং এর ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে আপনার যদি ভয় করে এইসব নিয়ে, তাহলে কিন্তু বিপদ। এর চেয়ে জটিল থেকে জটিল অঙ্ক আমরা করে থাকি। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 তো আমরা করবো। এরপর আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে বলতেছে। ব্যালেন্স শিট তৈরি করার ক্ষেত্রে কিছু ফরম্যাট আছে, তাদের রুল আছে, এই রুল অনুযায়ী মানতে হবে। হ্যাঁ, যেমন অ্যাসেট লিখলে ফার্স্টে এই ধাপ অনুযায়ী আনতে হবে। লোন লিখতে হবে আগে, পরবর্তীতে ফিক্সড অ্যাসেট যেগুলো আছে সেগুলো লিখতে হবে, পরবর্তীতে কারেন্ট অ্যাসেট যদি থাকে সেগুলো লিখতে হবে। হ্যাঁ, আর এই ইয়ের ক্ষেত্রে লাইবিলিটির ক্ষেত্রে ফার্স্টে ক্যাপিটালকে লিখতে হবে, পরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি থাকে সেগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। সিরিয়ালি এই সিকোয়েন্স মেনটেন করেই আপনাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখি ফার্স্টে আমাদের অ্যাসেটগুলো। আচ্ছা, লাইবিলিটি তো কম আছে, মাত্র এই যে ক্যাপিটালটা আছে, তো লাইবিলিটিটা আগে করে ফেলাই। হ্যাঁ, যে আমি ব্যালেন্স শিট যদি করতে চাই, লাইবিলিটি আমরা করতে পারবো, এবং ইচ্ছা করলে অ্যাসেটটাও আগে করতে পারবো। লাইবিলিটি যেহেতু কম, তাড়াতাড়ি বোঝানো যাবে, লাইবিলিটি আগে করে ফেললাম। লাইবিলিটি, শেয়ার ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটি, বইতে এগুলো সব দেওয়া আছে ব্যাখ্যা করা। আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে আসতেছে ক্লাস, অনেকেই চলে গেছে। অথরাইজ ক্যাপিটাল, ইস্যু ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, কল আপ ক্যাপিটাল, এইসব কথা লিখে নেবেন, বইয়ে দেওয়া আছে। এগুলো দেওয়া থাকলেও লিখবেন, না দিলেও লাগবেন। শেষে আমরা শুরু লিখবো পেইড আপ ক্যাপিটাল। প্রশ্নে যে 2 লাখ টাকা দেওয়া আছে, ওইটা হলো পেইড আপ ক্যাপিটাল। আগে যে ক্যাপিটালগুলো বইতে আছে এগুলো লিখে নেবেন। এরপরে ক্যাপিটালের পরে আমাকে লিখতে হবে ব্যালেন্স অফ ফান্ড। কি কি ফান্ড আছে? এই যে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড, এই টাকাটা 44,43,987 টাকা। এরপর আদার লাইবিলিটি, লোন যদি থাকে লোন লিখতে হবে, লোন নাই আমাদের। লাইবিলিটি, বইতে এই ফর্মেটগুলো দেওয়া আছে। কি কি লাইবিলিটি আছে আমাদের, বা প্রভিশন বা লাইবিলিটি। এই জায়গায় তো আর নাই, ক্রেডিট পাশে কিচ্ছু নাই। নিচে সমন্বয়ে যে বকেয়া খরচগুলো আছে সেইগুলো আনতে হবে। যেমন এই যে পেইং হয়েছে কিন্তু আমি টাকা দেই নাই, এই 8,000 টাকা বকেয়া খরচ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বকেয়া খরচ হলো দায়, এই 400 টাকা দিতে হবে। স্টেশনারির টাকা হয়েছে আমরা দেই নাই, এটা একটা বকেয়া খরচ, আনতে হবে। তারপরে আমাদের এই যে অগ্রিম আয় হলো বকেয়া, অগ্রিম আয় একটু এই জিনিসটা আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট স্টুডেন্ট অবশ্যই জানা দরকার। কি কি? বকেয়া খরচ প্লাস অগ্রিম আয়, এগুলো লাইবিলিটি, এগুলো হলো দায় বলে, এগুলো দায়। বকেয়া খরচ অগ্রিম আয় হলো দায় বা লাইবিলিটি। আবার বকেয়া
আয় যোগ অগ্রিম খরচ সমান সমান সম্পদ। অ্যাসেট লাইবিলিটি, এটা হলো লাইবিলিটি, এটা অ্যাসেট। তা আমরা যে এখানে অঙ্কে পড়লাম যে আউটস্ট্যান্ডিং আপনার ক্লেম তো আমাদের খরচ, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া আছে, দেইনি আমরা, এটা এই জন্য লাইবিলিটি পাশে আনলাম। তারপরে আমাদের পড়লাম যে আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট এক্সপেন্স হয়েছে, আমরা দেই নেই, এটা আমাদের লাইবিলিটি। তারপরে আউটস্ট্যান্ডিং, তারপরে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এটাও হয়েছে, আমরা দেই নেই। এরপর আমরা পড়লাম প্রিমিয়াম অ্যাডভান্স। প্রিমিয়াম আমার আয়, কিন্তু আমি অগ্রিম দিছি, অ্যাডভান্স যদি আয় হয়, ওই যে অগ্রিম আয় দায়, লাইবিলিটি, এই জন্য এখানে লিখলাম। এই সব যোগ করলাম, টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটি হয়ে গেল আমার এক পাশ। বুঝতে পারলো? ওকে, ইয়েস কিছু একটা লেখেন। কোনো আইটেম যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত ধৈর্য ধরে এত লম্বা সময় অঙ্ক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটা কোনো বানায় অঙ্ক করাইতেছি না, 2022 সালের অঙ্কটা শুধু করাচ্ছি। এখন যদি আপনি মনে করেন যে ভাই এরকম কঠিন অঙ্ক আসলে আমি দিব না, থিওরি লিখবো, লিখতে পারেন, এতে তো আর কারো কিছু করার নাই। কঠিন প্রশ্ন আসে, কি আর করা। এখন আমাদের সম্পদ পাশের কাজগুলো করতে হবে। সম্পদ পাশের কাজগুলো আমি কোথায় কোথায় বিনিয়োগ করছি এগুলো একটু দেখি আগে। হ্যাঁ, আমরা এইগুলো তো নিয়ে নিছি, যেগুলো নিয়ে নিছি এগুলো হলুদ কালার আছে, যেগুলো নেই এই যে মর্গেজ মানে বন্ধক রাখা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা বন্ধক রাখতে হয়, এটা আমাকে নিতে হবে। হ্যাঁ, এই যে এই টাকাটা। তারপরে আমি এখানে দেখেন ফ্রি হোল্ড, ওইগুলো পরে নিব, আগে লোনগুলো নিই, বিনিয়োগগুলো। এই যে লোন অন পলিসি, আমি বিভিন্ন জায়গায় লোন দিছি, ইনভেস্টমেন্ট বিনিয়োগ করছি, তারপরে হলো আমি ব্যাংকে ডিপোজিট রাখছি, এই জিনিসগুলো আমি বিভিন্ন জায়গায় টাকা রেখে দিছি, এইগুলো আগে নিব আমরা। ফার্স্টে আমরা লিখবো হলো অ্যাসেটস। অ্যাসেটসের মাঝে ফার্স্টে লোনের মাঝে একটা লোন আছে আমাদের, এই 4,23,000 টাকা। এরপর আমরা লিখবো হলো ইনভেস্টমেন্ট, আমি বিনিয়োগ করছি মর্গেজ, আপনার বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশ সরকারের কাছে টাকা রাখতে হয়, লাইফ ইন্স্যুরেন্স করলে ওটা সুদ পাওয়া যায়। তারপরে আমরা হলো ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আলাদা নামে আছে 29,70,000 টাকা। এরপরে আছে হলো ব্যাংকে টাকা রেখে দিছি, ব্যাংকে রাখছি 51,000 টাকা। সবগুলো আমি যোগ করলাম 40,13,000 টাকা। এখন লোন গেল, এরপরে হলো আমাদের ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস গুলো হলো ফ্রি হোল্ড প্রপার্টি আর ফার্নিচার। এখানে যে আমরা ফ্রি হোল্ড প্রপার্টি, এই যে ফ্রি হোল্ড প্রপার্টি 1,72,000, আর এই যে ফার্নিচারে কিন্তু অবচয় আছে, এটা মাথায় রাখতে হবে। এইগুলো আমরা ফিক্সড অ্যাসেটস, এগুলো নিব। অবচয় কত পার্সেন্ট ছিল সমন্বয় একটু মনে আছে কি? এই যে মনে করে দিচ্ছি 7.5% অবচয়। ফ্রি হোল্ড প্রপার্টি যেগুলোতে আপনার ট্যাক্স দিতে হইতেছে না, এরকম প্রপার্টি আছে 1,72,000। আর আমাদের এখানে ফার্নিচার আছে 13,500 টাকা, যার মাঝে অবচয় আছে ডিপ্রিসিয়েশন 7.5% আসছিল 1,013 টাকা, তাহলে 12,487 টাকা। এই দুইটা যোগ করলে আমাদের আসতেছে 1,84,487 টাকা। এরপরে আমাদের কারেন্ট অ্যাসেটস বা আদার যত অ্যাসেট আছে সব আমরা নিব, আদার সব, যে কোনো খরচ, বাকি যা সম্পদগুলো আছে, কি কি বাদ পড়লো এগুলো একটু খুঁজে রেখে ফেলি। এটা তো নিছি। হলুদ রং ছাড়া কি আছে? এজেন্ট ব্যালেন্স, বিভিন্ন এজেন্টের কাছে আমার কিছু টাকা আছে, আমার যে বিভিন্ন শাখা প্রশাখায়। ক্যাশ ইন হ্যান্ড,
দেখেন সব হলুদ হয়ে গেছে, তার মানে সব আমি নিয়ে নিছি। অ্যাজ এন ব্যালেন্স আছে হলো 8,700 টাকা, ক্যাশ নগদ টাকা আছে হলো 5,000 টাকা, আর আপনার সমন্বয়ে দেখি 2টা দাগ পড়ছে না, কোনটা বাকি আছে। এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে যা নিছি সবগুলো 2 দাগ দিয়ে রাখছি, কোনটা 2 দাগ পড়ে নাই সেটাকে আমার খুঁজে খুঁজে নিতে হবে। যেমন এইখানে ইন্টারেস্ট 1,000 টাকা, এটার 2 দাগ পড়ে না, এটা নিয়ে নিছি। আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম এই যে এটা অ্যাডভান্সটা নিয়ে নিছি আগে, অগ্রিম আয় দায় হিসেবে নিছি, কিন্তু আউটস্ট্যান্ডিং মানে বকেয়া আয় সম্পদ, এই 5,000 আর 11,000 বকেয়া আয় সম্পদ। এই যে বকেয়া আয় সম্পদ যেখানে লেখা আছে বকেয়া আয় সম্পদ, এই 2টা আইটেম বাদ পড়ে গেছে, 2টাকে আমার লিখতে হবে। 2টা লিখে ফেলি। একটা হলো আপনার এই ইন্টারেস্ট অ্যাক্রোড, ইন্টারেস্ট অ্যাক্রোড হলো ইন্টারেস্ট হলো 11,000, আর হলো আপনার আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম 8,000, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম আর 5,000 টাকা। ক্যাশ ব্যালেন্সটা ভুল আছে, ক্যাশ ব্যালেন্স ভুল লিখছি, ক্যাশ ব্যালেন্স হলো 8,700। যোগ করব, যোগ করলে আসে হলো 33,400 হয়তো। উপরে সবগুলো আমরা যোগ করব, যদি সব যোগফল মিলে যায়, সব যোগফল যদি মিলে যায় তাহলে আমার অঙ্ক হইছে। যদি আপনারা যোগ করে দেখেন মিলছে কিনা, আমি আপনাদের একটা ম্যাজিক শিখিয়ে দিব, যে ম্যাজিক দিয়ে সব অঙ্ক মিলাতে পারবেন। টোটাল অ্যাসেট এবং টোটাল আই লাইবিলিটি মিলে গেছে, অঙ্ক হয়ে গেছে। ম্যাজিকটা একটু দেখে নেন। পৃথিবীর যত ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, শুধু এটা না, আপনাদের যেহেতু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তেছেন, আপনাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট জীবনে ছাড়বে না। যতদিন অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করবেন, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত একেবারে 9 থেকে শুরু হয়েছে, এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের আছেই, চূড়ান্ত হিসাব যেটাকে বলে বাংলায়। এই চূড়ান্ত হিসাব করার ক্ষেত্রে এই যে ছকটা দেওয়া আছে এটাকে ট্রায়াল ব্যালেন্স বলা হয়। এখানে যতগুলো আইটেম আছে এইখান থেকে এই পর্যন্ত যা আছে আপনি দেখতেছেন, সবাইকে একবারে বেশি নেওয়া যাবে না, একবার এই টাকাগুলো একবার করে যাবে। আমি যেরকম এখানে যে আমি অঙ্কটা করছি, এখান থেকে এই পর্যন্ত যে টাকাগুলো আসছিল সবগুলো একবার নিচ্ছি, 2বার নেওয়ার কোনো অপশনই নেই আমার। এগুলাকে একবার করে নেওয়া হয়েছে। একবার হলুদ দাগ পড়ার পর এটা জীবন আরেকবার যায় নাই, এইটাই নিয়ম। আর নিচের যে আইটেমগুলো আছে সেগুলো 2বার করে নিয়েছি, দেখবেন হলুদ দাগ পড়ছে আর একবার নীল দাগ পড়ছে, 2বার করে পড়ছে। নিচের আইটেমগুলো 2বার যাবে, কমপক্ষে উপরেরটা একবার যাবে। এই নিয়মে যে অঙ্ক করতে পারেন, পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্ক আসলেও মিলে যাবে, ভুল হলেও মিলে যাবে, কারণ দুতরফা দাখিল, ডাবল এন্ট্রি সিস্টেম, ভুল হলেও মিলবে। তো আগামীকালকে আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু নিয়ে। আপনাদের যে কোনো সমস্যা, যারা ভর্তিকৃত স্টুডেন্ট মেসেঞ্জার গ্রুপে লিখবেন, আর যারা ফ্রিতে পড়েন তারা কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ভালো লাগলে শেয়ার করবেন, মেনশন করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Recording stopped.